আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ডিমের হোয়াইট কোরমা রেসিপি নিয়ে। তো এটি আমি খুব কম উপকরণ দিয়ে এবং খুব কম সময়ে বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি 4টে খোসা ছাড়ানো ডিম। তো ডিমগুলো আমি মাঝ বরাবর প্লাস চিহ্নর মতো এভাবে কেটে নেব। তো সব ডিমগুলো আমি ঠিক এইভাবে কেটে নেব। তো কেটে নেওয়ার পর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা হাই ফ্লেমে রেখে আমি সব ডিমগুলো ভেজে নেব। তো যেহেতু গ্যাসটা হাই ফ্লেমে আছে তো অনবরত নেড়ে এগুলো ভেজে নিতে হবে। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলো এবার গ্যাসটা অফ করে তুলে নেব। তো আবারও গ্যাসটা অন করে দেব এবং এটির মধ্যে আমি দেবো 4 থেকে 5টার মতো আমি ছোট সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটা এভাবে খোসা ছাড়িয়ে আমি অর্ধেক করে দিয়েছি। এবার দেবো 8-10টা রসুন এবং হাফ ইঞ্চির মতো গোটা আদা, আর দেবো গোটা কাঁচা লঙ্কা 2টো। তো তারপর ভালোভাবে ফ্রাই করে নেব এবং দেবো বাদাম খোসা ছাড়ানো। তো আপনারা এখানে যে কোনো বাদাম ইউজ করে নেবেন। তো আমাদের এটা ঠিক এরকম টাইপের যখন হয়ে যাবে, খুব বেশি ফ্রাই করব না। তো একটা মিক্সির জারে তুলে নেব এবং এটি ব্লেন্ড করে নেব। তারপর দেবো 2টো দারুচিনি, 2 টুকরো এলাচ, আর দেবো 1/4 টিস্পুন গোটা জিরা। তো ভালোভাবে এগুলো 40 সেকেন্ডের মতো ভেজে নেব এবং মিক্সিতে ব্লেন্ড করা মশলাটি আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর গ্যাসটা লো ফ্লেমে রেখে ভালোভাবে এটি ফ্রাই করে নিতে হবে। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দেবো 1/4 টিস্পুন জিরা গুঁড়া এবং 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া। তো আবারও ভালোভাবে মিক্স করে নেব। এবার লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি এভাবে রেখে দেবো। তো 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। আমার এই মশলাটিতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 1 কাপের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটি এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, আর দেবো 1 কাপের মতো পানি। তো আমার এটি ফুটে আসলে আমি দেবো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়া। এবার আমি এর মধ্যে ডিমগুলো ছেড়ে দেবো। তো আবারও ঢাকনা দিয়ে হতে দেবো 10 মিনিটের মতো। তো গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবেন। তো তারপর দেখুন তেল ছড়িয়ে দিয়েছে। ওপর থেকে আমি দেবো ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি ছেটানোর পর ভালোভাবে নেড়ে নেব। এবার নুনটা একটু চেক করে নেবেন। আমার নুনটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি আবারও একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে 2 মিনিটের মতো এরকম ঢাকনা খোলা রেখে ফুটিয়ে নেবেন। তাহলেই হয়ে গেল ডিমের কোরমা রেসিপি একদম রেডি। তো এই হোয়াইট ডিমের কোরমাটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুবই সুন্দর খেতে লাগে এবং খুবই তাড়াতাড়ি ইজিলি এটি হয়ে যায় বাড়িতে মাছ মাংস না থাকলে, এবং বেশি কিছু উপকরণ দিয়েও এটা তৈরি নয়। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।